আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা দেখব হচ্ছে আরও কয়েকটা প্রবলেম। আমরা কিন্তু গত ক্লাসে বেশ কয়েকটা ম্যাথ করেছিলাম, আজকে ওগুলোকে কন্টিনিউ করবো আমরা। সো আমরা আজকে আমাদের অধ্যায় নাম্বার 7.Gতে অর্থাৎ ত্রিভুজের গুণাবলী, এর মধ্যে আমাদের আজকের ম্যাথগুলো মেইনলি হবে কস সূত্র রিলেটেড। তাহলে বোর্ডে আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে ভাইয়া, ABC ত্রিভুজে A + B + C ইন্টু এইটুকু হলে এটা ইকুয়াল টু 3BC হলে কোণ A কত হবে? আচ্ছা, তার আগে একটু তোমাদের রিকল করা নেই ভাইয়া, আমাদের কস সূত্রটা জানি কি ছিল? আমরা জানি ত্রিভুজ ABCতে যদি বলা হয় কস A কত বা যদি বলা হয় কস B কত, লেখার অ্যাপ্রোচটা কি? কস A থাকলে আমরা A স্কোয়ারকে বিয়োগ করব, কস B থাকলে B স্কোয়ারটাকে বিয়োগ করব। আর এদিকে কত হবে ভাই? এখানে হবে গিয়ে হচ্ছে C স্কোয়ার, মানে A স্কোয়ার তো বিয়োগ করছি, বাকিগুলো যোগ হবে আর কি। আর এখানে 2BC। অনুরূপভাবে B স্কোয়ার বিয়োগ করছি, A স্কোয়ার এবং C স্কোয়ার যোগ হবে, এখানে 2AC হবে। এই তো। সিমিলারলি তুমি চাইলে cos C ও লিখতে পারো। বাই দ্য ওয়ে, আমরা আমাদের এক্সাম্পল শুরু করি। আমাদের এক নাম্বারটার সলিউশন দেখো কিভাবে দেওয়া আছে। A + B + C আর এখানে হচ্ছে B + C - A = 3BC। এটা আমার গিভেন। তুমি শুরু করবো কিভাবে ভাই? এখানে তুমি চাইলে ভাই প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু এটা খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে না। তোমাকে ভাই দেখো 3টা আর 3টা রাশি, তো তোমাকে মোট 9টা টার্ম আসবে, এটা খুব একটা ভালো লাগবে না লিখতে। তাই এক কাজ করি, আমরা এইটুকুকে মনে মনে ভাইয়া এ ভাবি, এটাকে এ ভাবি, আর একটা হচ্ছে বি। দেখো A + B A - B, কোনো সূত্র পরে কিন্তু A স্কোয়ার - B স্কোয়ার পড়ে যায়। তার মানে সূত্র ফেললে এটা এমন হবে, যেটাকে এ ধরছিলাম, A স্কোয়ার - B স্কোয়ার = 3BC। এবার তুমি এটাকে ভেঙে ফেলো, এটাকে ভাঙলে কত আসে দেখো তো, B স্কোয়ার C স্কোয়ার 2BC - A স্কোয়ার = 3BC। এইবার আমি সবাই যে BCটাকে এক পাশে নিয়ে যাই আর এগুলো থাকুক, তাহলে B স্কোয়ার + C স্কোয়ার - A স্কোয়ার। একটু খেয়াল করো, ডান পাশে আসলে 3টা, যখন এদিকে যাবে সে 2টা, সে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3টা - 2টা থাকবে হচ্ছে একটা BC। কিন্তু ভাইয়া এরপর আমি করবোটা কি? এবার আমি এটাকে ভাগ করে দিব, ভালো কথা, কিন্তু ভাই ঝামেলা হচ্ছে কি, সূত্রটা কি ছিল, 2 সামথিং লাগে, কিন্তু 2BC লাগবে। তাই আমি ইচ্ছে করে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এবং হাফ দিয়ে গুণ করি, তাহলে এই যে কাটাকাটি গিয়ে আরেকটাই আছে। এবার আমি এই 2BCকে ভাগ করে দিই, তো এমন আসবে না, B স্কোয়ার + C স্কোয়ার - A স্কোয়ার / 2BC হচ্ছে গিয়ে হাফ। আর হাফকে ভাই কী লেখা যায়? cos 60 ডিগ্রি লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখন এই যে বাকি যেটা পড়ে আসছে ভাইয়া, কোনো সূত্র পড়ে? এই দেখো, যেটা বিয়োগ আছে cos অত হবে, তাহলে যেহেতু A বিয়োগ আছে, এটাকে আমরা এমন লিখতে পারি না ভাইয়া, এটা হবে গিয়ে cos A, এটা হচ্ছে গিয়ে cos A = cos 60। তাহলে বলার বাহুল্য cos কাটা, কোণ A এর মান আর কিছুই না 60 ডিগ্রি। এই তো, বুঝে গেল? কঠিন ছিল? আশা করি কঠিন লাগে নাই। তাহলে ভিডিওটা পজ করে ম্যাথটা আমরা তুলে নিই। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী ম্যাথ কোনটা? আমাদের পরবর্তী ম্যাথটা ভাই আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু বোর্ড পরীক্ষা বলো, ভর্তি পরীক্ষা বলো, এই ম্যাথটা অনেকবার আসছে, তুমি বই খুললেই দেখবা এটা অবশ্যই অনেকবার আসছে। তাহলে আমি এবার আগেরটাকে মুছে ফেললাম। 2 নাম্বারটা তো যেটা বলা আছে, ওইখান থেকে কোন C এর মান বের করতে হবে। তাহলে আগের মতোই আমরা গিভেন লাইন থেকে আগাই আর কি। আমাদের গিভেন কি ছিল ভাইয়া? গিভেন লাইনটা হচ্ছে 1/A + C 1/B + C হচ্ছে গিয়ে 3 / A + B + C। তাহলে এখানে কোন C এর মান কত? তাহলে কি করতে পারি, আমরা একটু লসাগু করি। এখানে লসাগু করি, এমন আসে না, A + C × B + C, লসাগু করলাম B + C + A + C = 3 / A + B + C। এইটুকু তো বুঝছি, জাস্ট এখানে এইটুকু তো আমরা লসাগু করলাম। আচ্ছা, তাহলে এরপরে ভাইয়া কি করব আমরা? এবার জাস্ট কি আর গুণ করে দিব। কিন্তু আমার এখানেই হচ্ছে অঙ্কের ট্রিক্সটা, আমি আর গুণ ভাই করলে ভালো কথা। আমরা অনেকে এরকম করতে পারি যে ভাই এখানে A আছে, একটা B আছে, 2টা C আছে, আমরা এমন ভাবতেই পারি যে এমন করে ফেলি,
এ প্লাস বি প্লাস 2c এর সাথে মাল্টিপ্লাই করবো এটাকে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, এটা অবশ্যই হবে, কিন্তু তোমাকে কিন্তু বেশ ভালো কষ্ট করতে হবে। এখানে 3টা টার্ম, এখানেও 3টা টার্ম, গুণ করলে 9টা হবে। তোমাকে কষ্ট করে 9টা লিখতে হবে, ভুল যাইতেও পারে। তাই একটু বুদ্ধি করি আমরা। একটু বুদ্ধি কি করবো ভাইয়া, দেখো এখানে কি আছে, অলরেডি এ বি সি আছে। আমি ইচ্ছে করে একটা ব্র্যাকেট লাগাই দিই, কোনো সমস্যা আছে? ব্র্যাকেট দেওয়া যে কথা না দিলে কোনো সমস্যাই নেই, ব্র্যাকেট লাগালাম। এবার আমি গুণ করি, দেখো গুণ করলে কেমন আসে দেখো তো। এখানে এ বি সি, এখানেও কি এ বি সি, মাল্টিপ্লাই করলে কি এমন হয়ে যায় না, এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার হয়ে যায় না? এবার কিন্তু আমি সূত্র পারি। আর এখানে সি দিয়ে মাল্টিপ্লাই হবে পুরোটা, তাহলে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর 3 দিয়ে এইটুকু মাল্টিপ্লাই হবে। 3 ইন্টু এটা এ প্লাস সি বি প্লাস সি, এ প্লাস সি বি প্লাস সি। ওকে, তাহলে ভাইয়া এবার দেখো কি করা যায়। এবার সূত্র ফেলে দিই আমরা। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তো তার মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc এবং 2ca, এই পুরো পার্টটুকুকে করলে এই সূত্র আসছে। এবার এখানে মাল্টিপ্লাই করতে পারো তুমি ca bc c স্কোয়ার, ca তারপরে cb এবং c স্কোয়ার। আর যদি এখানে মাল্টিপ্লাই করতাম, তুমি খেয়াল করো 3 ইন্টু এখানে মাল্টিপ্লাই করলে থাকে ab, তাহলে ab সাথে 3 কিন্তু মাল্টিপ্লাই আছে প্রত্যেকের সাথে, পরে a ইন্টু c 3ac হয়ে যাবে, কারণ 3 মাল্টিপ্লাই আছে। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে bc আর c স্কোয়ার। এটা তুমি বুঝবা, এটা আমি টাইম বেশি না নেই, বুঝবা তুমি এটা, ঠিক আছে? আমরা চেক করে নিই একটু। ab ac পরে bc আর হচ্ছে c স্কোয়ার, প্রত্যেকের সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই। এবার একটু ভালো করে অবজার্ভ করো, খুব ভালো করে দেখো। হ্যাঁ, আমাদের এই লাইনে বেশ কিছু কাটা যাবে। প্রথমত কি কি আছে ভাইয়া, এখানে আছে হচ্ছে ca, এখানেও আছে হচ্ছে ca, কয়টা হলো? 3টা ca হলো না? 3টা ca, আর এখান থেকে 3টা ac, ac মানে তো ca কাটা, বিয়োগ গেছে আর কি। এরপরে ভাই এখানে আছে একটা বিসি, এখানে আরও 2টা বিসি, মোট 3টা বিসি, এখান থেকেও কি 3টা বিসি কাটা। এটুকু ক্লিয়ার? তাহলে বাকি কি কি পড়ে আছে ওইটাকে আমি লিখি। এবার পড়ে আছে হচ্ছে ভাইয়া a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে লিখে নিই। পড়ে আছে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এগুলাকে ভাইয়া লিখে ফেলতেছি। এখানে ভাইয়া একটা সি স্কোয়ার, এখানে আরও একটা সি স্কোয়ার, মানে 2টা সি স্কোয়ার। আর এখানে কি আছে, ওই পারে গিয়ে 3টা সি স্কোয়ার আছে, বামে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো দেখো 2টা সি স্কোয়ার বিয়োগ 3টা সি স্কোয়ার মানে মাইনাস অফ সি স্কোয়ার, অবশ্যই বোঝার কথা। আমরা এই যে এই পার্টটুকু চলে গেল, এই পার্টটুকু চলে গেল, আর লাস্ট একটা পরে আছে 2টা বিসি, আর এখানে ডান পক্ষে গিয়ে 3টা বিসি, সরি 2টা এবি, ওদিকে 3টা এবি, আমি ওই পাশে রাখি, তাহলে একটা এবি থাকবে। তুমি হিসাব করে দেখো, মিলে যাবে। এখন গতবারের মতো ভাইয়া আমরা এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করি এবং হাফ দিয়ে মাল্টিপ্লাই করি। কেন করলাম? সূত্র ফেলার জন্য আর কি। 2 দিয়ে ভাগ করে দাও, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 2ab ইকুয়াল টু হাফ, তো হাফকে লিখতে পারি আমরা cos 60। দেখেন এটা কি হলো ভাইয়া, যেহেতু সি স্কোয়ারটা বিয়োগ আছে, এটা হচ্ছে cos c এর সূত্র, cos c ইকুয়াল টু cos 60। সো ফাইনালি c ইকুয়াল টু 60 ডিগ্রি, আমাদের উত্তর হয়ে গেল। সো এটা একটা ভালো ম্যাথ, বোর্ড পরীক্ষার জন্য বা ভর্তি পরীক্ষার জন্য আমরা ভালো করে একটু তুলে নিই। কস সূত্র হতে আমাদের পরবর্তী এক্সাম্পল। তো দেখতেই পাচ্ছ বোর্ডে কি লেখা আছে, যে এই লাইনটা দেওয়া আছে, প্রশ্ন এইভাবে বলবে যে ABC ত্রিভুজে এমন হলে দেখাও যে কোন C ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। ওকে, সো কীভাবে করতে পারি আমরা ভাইয়া, আমরা গিভেন লাইন থেকে আগাবো। সো a টু দি পাওয়ার 4 কিছু করার নাই, b টু দি পাওয়ার 4 কিছু করার নাই, c টু দি পাওয়ার 4 থাকুক, আর এগুলোকে মাল্টিপ্লাই করে এক পাশে নিয়ে আসি। তো দেখো মাল্টিপ্লাই করে নিয়ে আসলে মাইনাস অফ 2 c স্কোয়ার a স্কোয়ার, এখানেও মাল্টিপ্লাই করে নিয়ে আসলে মাইনাস অফ 2 c স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু 0। এবার কি করতে পারি আমরা ভাইয়া, কোনো কি সূত্রে পড়ে? একটু আমরা রিকল করি, আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে ভাঙলে কেমন আসে না, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। দেখো তো কিছুটা কি মিলতেছে কিনা ভাই, আগে ছিল স্কোয়ার, এখানে পাওয়ার 4 আছে আর কি, ব্যাপারটা কাছাকাছি, ফুল না মিললেও কাছাকাছি আছে, কিন্তু এখানে ভাই বিয়োগ আছে। সো ওইটাকে ভাই কীভাবে কাউন্টার করা যায়, একটা কাজ করি, মনে করে এভাবে লিখি
এ প্লাস বি মাইনাস সি স্কোয়ার। এবার দিকে তো কত আসে, আমরা জানি এটাকে ভাঙলে এমন আসবে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। বাট যার আগে বিয়োগ আছে যখনই সে গুণের মধ্যে আসবে সে কিন্তু বিয়োগ হয়ে যাবে। যেমন দেখো এই যে যখন আমি 2bc লিখব, দেখো সি এর আগে কিন্তু নেগেটিভ ছিল, যখনই সে গুণের মধ্যে আসবে সে নেগেটিভ হয়ে যাবে। অনুরূপভাবে পরেরটাও 2ca, এটাও নেগেটিভ হবে। তুমি বুঝতেই পারতেছো ভাই প্যাটার্নটা কীরকম হচ্ছে। কিন্তু এখানে একটা পজিটিভ পার্ট কিন্তু ভাই মিসিং আছে। তাই আমি আমাদের এই পরবর্তী লাইনে এমন লিখিত ভাই a টু দি পাওয়ার 4 থাকুক, b টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 4, ইচ্ছে করে আমি 2a স্কোয়ার b স্কোয়ার যোগ করলাম। আচ্ছা, মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার b স্কোয়ার। দেখো তো আমি এই পাশে যোগ করছি, যদি আমি ইকুয়ালের ওই পারেও যোগ করে দিই 2a স্কোয়ার b স্কোয়ার, আমার কিন্তু লাইনের কোনো চেঞ্জ ঘটে নাই। এমন কেন লিখলাম, কারণ হচ্ছে গিয়ে এবার দেখো আমার একটা সূত্র ফর্ম করতে পারে। আচ্ছা কীভাবে পারে আমি আরেকটু বুঝায় দেখাই। যদি ভাইয়া আমি এটাকে এইভাবে লিখতাম, বা লাগবে না কেন, a স্কোয়ার লিখে তার স্কোয়ার লেখো। আর b টু দি পাওয়ার 4 কেমন লেখা যায় না ভাইয়া, b স্কোয়ার এর স্কোয়ার। এটাকে লেখা যাবে কত, c স্কোয়ার তার স্কোয়ার। এখন দেখো এর সাথে কি এটা মিলতেছে, খেয়াল করে দেখো মিলে গেছে কিন্তু। তার মানে হচ্ছে এটা আর কিছুই না, এটা কিন্তু এমন হবে। তুমি একটু চিন্তা করো ভাই, এটা বুঝবা। এটা আসলে এমন, এটা কার সমান, ইকুয়াল টু এই যে 2a স্কোয়ার b স্কোয়ারের সমান। তো আমরা এখানে একটু আগাই, পরবর্তীতে কী করবো ভাই, দুই পাশে বর্গমূল করে দেবো। যখনই বর্গমূল করব এখান থেকে এমন আসবে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু বর্গমূল করছি, তো সেখানে √2 সাথে হচ্ছে ab। এখন প্রশ্ন ভাই এখানে কি প্লাস মাইনাস হবে কিনা, তোমরা ভাবো তো এখানে কি প্লাস মাইনাস হবে? হবে। কেন হবে ভাইয়া, বলতে পারো ভাই বাহু আছে, তাহলে ভাই কেন আবার নেগেটিভ হবে? কারণ সি বাহুটা তো ভাই বেশ ভালো বড় হইতে পারে, সি বাহুটা বড় হইতে পারে না। ওই ক্ষেত্রে এবার কি বিয়োগফলটা কি স্কোয়ার করলে বেশ ভালো নেগেটিভ চলে আসে, ওভারঅল মানটা নেগেটিভ আসতে পারে। তাই এখানে প্লাস মাইনাস দিতে হবে, তোমাকে এখানে প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করতে পারি, আমরা এবার সূত্রের ফর্ম করার জন্য একবার প্লাস নিয়ে কাজ করবো, একবার মাইনাস নিব। আচ্ছা আপাতত প্লাস মাইনাস থাকুক, সমস্যা নেই। আমরা ইচ্ছে করে 2 লিখি, 2ab। আচ্ছা 2 লেখা মানে কি দেখো তো, আমি যদি আবার এখানে 1/√2 লিখি মিলে যাচ্ছে কিন্তু, এই যে √2 আর 2 কাটলে উপরে √2 থাকবে। এবার আমি নিচের পার্টটুকু মুছে ফেলি। হ্যাঁ, আমার জায়গা প্রয়োজন, তো এটাকে মুছে ফেলতেছি সূত্রগুলা। প্লাস নিয়ে প্লাস লিখলাম, প্লাস নিয়ে কাজ করবো। এবার যদি প্লাস নেই তাহলে 2ab দিয়ে ভাগ করে দিচ্ছি, a স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার বাই 2ab যদি প্লাস নিলে থাকবে কত, 1/√2। আর বলেন কস কত মান, 1/√2, এটা কস 45 ডিগ্রি না ভাইয়া? আর বুঝতেই পারতেছো যেহেতু c স্কোয়ারটা বিয়োগ আছে, এটা কস c হবে। কস c ইকুয়াল টু কস 45, কস কাটা, তার মানে ভাইয়া c হলো গিয়ে 45 ডিগ্রি। একটা পার্ট প্রুফ হয়ে গেছে। অনুরূপভাবে যদি আমরা এখানে মাইনাস নিয়ে কাজ করতাম, আমি এখানে করে ফেলতেছি, তোমরা পারবে এটা করতে। এখানে মাইনাস নিতাম, এখানে মাইনাস থাকতো, আর তখন কি হতো, কস কতর মান -1/√2, তা হচ্ছে কস 135-এর মান। কিন্তু তুমি দেখো ক্যালকুলেটর প্রেস করে, কস 135 হতো গিয়ে -1/√2, তখন এটা হইতো গিয়ে আগের মতোই 135, ওইখান থেকে সি আসতো গিয়ে 135। বুঝা গেল? তাহলে এই হলো আমাদের পরবর্তী এক্সাম্পলটা। তাহলে ভিডিওটা পজ করে আমরা এই ম্যাথটাকে একটু তুলে নিই।